যারা এই কোরআনের বিপক্ষে যারা কথা বলেছে, কোরআনের বিরুদ্ধাচরণ যারা করেছে, আলেম ওলামার বিপক্ষে যারা কথা বলেছে, ইসলামের বিপক্ষে যারা কথা বলেছে, সম্মানিত উপস্থিতি, ইতিহাস থেকে তারা শিক্ষা গ্রহণ করো। যারা ইসলামের বিপক্ষে চলে গিয়েছে, কোরআনের বিপক্ষে চলে গিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নাস্তানাবুদ করে ছাড় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাদশাহ আবরাহারকে ডাক দেওয়ার, বাদশাহ আবরাহার কোথায় পালাও? কয় পালাবো না, পালানের জায়গা সব শেষ। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন। সেই দিন বাদশাহ আবরাহারকে ধ্বংস করেছিল, খানায় কাবাইকে হেফাজত করেছিল আবাবিল পাখি। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশকে ছাত্রদের আন্দোলনে বাংলাদেশকে আবার এই যে স্বৈরাচার মুক্ত করে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা দান করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর কত চাও শহীদ আল্লাহ, আর কত ক্রন্দন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন। আর কত চাও শহীদ আল্লাহ, আর কত ক্রন্দন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন। কত মায়ের বুকে যে খালি, চোখে শুধুই জল, হারিয়ে তার বুকের মালিক হয়েছে পাগল। কত মায়ের বুকে যে খালি, চোখে শুধুই জল, হারিয়ে তার বুকের মালিক হয়েছে পাগল। দয়াময় আর কত কাল সইব আমরা এমন আচরণ, আসবে কবে এই জমিনে তোমারি শাসন। যারা শুধু চেয়েছিল তোমার দিনের জয়, জালিম শাহির বুলেট তাদের জীবন করলো ক্ষয়। যারা শুধু চেয়েছিল তোমার দিনের জয়, জালিম শাহির বুলেট তাদের জীবন করলো ক্ষয়। দয়াময় আর কত কাল দিব আমরা এমনি জীবন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন। আর কত চাও শহীদ আল্লাহ, আর কত ক্রন্দন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন। মুসলমান ভাইরা আমার, সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদার লোকদের সম্বন্ধে বলতে গিয়ে আল্লাহ বলেন, যখন তোমাদের সামনে কোরআনের আয়াত সমূহ তিলাওয়াত করা হয়, তখন তোমাদের ঈমানগুলো আরো বেড়ে যায়। তারা তাদের প্রতিপালক রব্বুল আলামিনের দরবারে পূর্ণ ভরসা রাখার শিক্ষা পায়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দারা শুনে রাখেন, এই বাদশাহ আবরাহার যখন খানায় কাবাইকে ভাঙতে যায়, এই বাদশাহ আবরাহের স্ত্রী তার স্বামীর দুই কদম ধরে বলেছিল, স্বামী আপনি কোন ঘর ভাঙতে যাচ্ছেন? এই ঘর আপনি ভাঙতে পারবেন না। সেই দিন বাদশাহ আবরাহার বলেছিলেন যে তুমি আমার পা ছাড়ো, আমি এই খানায় কাবাইকে ধ্বংস করে ছাড়বো। সেই দিন হস্তি বাহিনী নিয়ে বাদশাহ আবরাহার যখন খানায় কাবাইকে ধ্বংস করার জন্য চলে যাচ্ছিলেন,
আব্দুল মুত্তালিব খারাকাবার গিলাফ ধরে আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ পারলাম না মনে হয় আপনার ঘরকে রক্ষা করতে। আল্লাহ বলে, মাঠ ছেড়ে দাও, বিজয় আমার হাতে। আলহামদুলিল্লাহ বলে, আর জোরে বলে। সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খানায় কাবাইকে রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখি ঝাঁকে ঝাঁকে পাঠিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই বাদশা আব্রাহারকে ধ্বংস করার জন্য, খানায় কাবাইকে রক্ষা করার জন্য আল্লাহ অসংখ্য অসংখ্য আবাবিল পাখিকে আল্লাহ পাক প্রেরণ করে দিলেন। আবাবিল পাখি যখন এসে এক একটা পাখি যখন এসে পাথর নিক্ষেপ করা শুরু করলো, বাদশা আব্রাহারকে ডাক দেওয়াল, বাদশা আব্রাহার কোথায় পালাও? কয় পালাবো না, পালানের জায়গা সব শেষ। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন। সেই দিন বাদশা আব্রাহারকে ধ্বংস করেছিল, খানায় কাবাইকে হেফাজত করেছিল আবাবিল পাখি। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশকে ছাত্রদের আন্দোলনে বাংলাদেশকে আবার এই যে স্বৈরাচার মুক্ত করে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা দান করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুরে, আল্লাহর বান্দারা দিলের কান দিয়ে শুনবেন, মুসলমান বন্ধু আমার, ও দরদের ভাইরা আমার, আল্লাহর বান্দারা, সাদুল্লাহপুরের মুসলমান বন্ধুরে, আল্লাহর বান্দারা একটু দিলের কান দিয়ে শুনবেন। এ বন্ধু, আল্লাহর বান্দারা দিলের কান দিয়ে শুনবেন। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর বান্দারা যারা ফোন নিয়ে ব্যস্ত আছেন, মোবাইল ফোন বন্ধ করে দেন, কোরআনের কথাগুলো শোনেন রে বাবা। বন্ধুরা আমার, আল্লাহর বান্দারা, আল্লাহ পাক ঘোষণা করে দেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন গভীর রাত্রি বেলা আমি আল্লাহ সাততলা আসমান থেকে নিচের আসমানে নেমে আসি, আমি আমার কুদরতের হাত বাড়িয়ে তোদের চোখের পানিগুলো মুছে দেই। ডাক দে বলি, বান্দারে, এ আমার বান্দি, কাঁদিস না, কাঁদিস না রে বান্দা, কাঁদিস না, আমি আমার কুদরতের হাত বাড়িয়ে তোদের চোখের পানিগুলা মুছে দেই। আর বলি, বান্দারে, বান্দিরে, তোর জিন্দেগির গুনাহগুলা, তোর মা বাবার জিন্দেগির গুনাহগুলা আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধু আমার, আল্লাহর বান্দারা, কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দারা, যদি কোন আল্লাহর বান্দা বান্দি সালাতুত তাহাজ্জুদ নামাজ পড়ে, সালাতুত তাওবার নামাজ পড়ে, যখন বান্দা বান্দির দুই চোখের পানি নাকের ডগার কাছে এসে হাজির হয়ে যায়, যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতারা ডাক দেয়, বলে, আল্লাহ, তোমার বান্দা বান্দি সালাতুত তাহাজ্জুদ নামাজ পড়ে, সালাতুত তাওবার নামাজ পড়ে, আল্লাহ তোমার দরবারে দুই চোখের পানি ফেলা কান্না করে। আল্লাহ বলে, ও আমার ফেরেশতারা, তারা কি জন্য কান্দে? আল্লাহর ফেরেশতা ডাক দেয়, আল্লাহ, তারা জাহান্নাম থেকে মুক্তির জন্য, জান্নাত পাওয়ার জন্য কান্দে। কয়, তারা কি জাহান্নাম দেখেছে? কয়, না না, তারা জাহান্নাম দেখে নাই। জাহান্নাম না দেখার পরও যারা বিশ্বাস স্থাপন করলাম, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি রব্বুল আলামিন ওই সকল বান্দা বান্দীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান আমি আল্লাহ বানিয়ে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, মুসলমান ভাইরা আমার, এই কোরআন ছিল লাউহে মাহফুজে। কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন সুন্দর করে জবাব দেয়া যায়, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিন মাহফুজ। জোরে আল্লাহু আকবার। কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন কি জন্য তোমাকে নাজিল করা হয়েছে? কোরআন সুন্দর করে জবাব দিয়ে দেয়, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নাজিল করে দিয়েছেন। বন্ধুরা আমার, এই কোরআন ছিল লাউহে মাহফুজে। আল্লাহ পাক সিদ্ধান্ত গ্রহণ করলেন যে কালামুল্লাহ শরীফ পাহাড়ের উপর অবতীর্ণ করবেন। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল, পাহাড়ের উপর অবতীর্ণ করতে চাইলেন, পাহাড় অজর নয়নে কান্না শুরু করে দিলেন। আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ, আল্লাহ, এত বড় বিশাল দায়িত্ব আমি পাহাড় সহ্য করতে পারবো না। আল্লাহ, এত বড় বিশাল দায়িত্ব আপনি আমারে দিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? লাইলাতুল কদর রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 27 রমজানে তার হাবিবের উপর কালামুল্লাহ শরীফ নাজিল করে দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ নাজিল হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালামুল্লাহ শরীফটি কাবার আঙ্গিনার মধ্যে দাঁড় হয়ে আছে।
পাশ দিয়ে ওয়ালিদ ইবনে মুগিরা চলে যাচ্ছে, সহপাঠী ছিল হারিস ইবনে সালাদিলা। বেজার হচ্ছেন আপনারা? পাশ দিয়ে ওয়ালিদ ইবনে মুগিরা, সহপাঠী ছিল হারিস ইবনে সালাদিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, ওয়ালিদ ইবনে মুগিরা, আল্লাহ পাক আমাকে বিশাল একটা দায়িত্ব দিয়েছে, যদি তোমরা মানতে পারো, মানলে তোমাদের জন্য কল্যাণের পথ বয়ে আসবে। যেই বলছে, বলার সঙ্গে সঙ্গে ওয়ালিদ ইবনে মুগিরা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, অনেক জ্বালাইছো, আমাদের বাপদাদার ধর্মের মুখের মধ্যে চুনকালি মেখে দিয়েছো, না আজকে তোমাকে ছাড়া যাবে না, আজকে কাবার আঙ্গিনা থেকে এক কদম নড়তে পারবা না। ও বন্ধুরা আমার, এই বলে ওয়ালিদ ইবনে মুগিরা যেই মাত্র কোরআনের দাওয়াত তাকে দিয়েছে, দেওয়ার সঙ্গে সঙ্গে ওয়ালিদ ইবনে মুগিরা তার মুখ থেকে থুতু বের করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের মধ্যে যেই মাত্র নিক্ষেপ করে দিয়েছে, নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, ওয়ালিদ ইবনে মুগিরা, আমি বিনা দোষে বিনা কারণে তুমি আমার মুখের মধ্যে থুতু নিক্ষেপ করে দিলাম, আর একটাই মাত্র আমার অপরাধ, একটাই মাত্র আমার দোষ, আমি তোমাকে কোরআনের দাওয়াত দিয়েছি, আর কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তোমার সহ্য লাগার কারণে তুমি আমার মুখের মধ্যে থুতু নিক্ষেপ করে দিয়েছো। আসলে তোর বাবার কোনো পরিচয় নাই, তুমি হলা যার সন্তান।